মানুষের রূপে না, পানির বেলুনের মতো স্লাইমের রূপে। তার নাম সেখানে হয় রিমারু টেম্পেস্ট। কিন্তু একটা স্লাইম হওয়ার পরেও সে এত শক্তিশালী হয় যে কিছুদিনের মধ্যেই সে নতুন একটা দেশ তৈরি করে ফেলে আর ওই দেশের রাজা হয়ে যায়। আর তার এই দেশে ডেমি হিউম্যান মানে মানুষের মতো দেখতে বুদ্ধিমান প্রাণীরা বসবাস করে। আর আমার মনে হয় ফ্যান্টাসি অ্যানিমের ক্যাটাগরিতে এটা স্লো লেভেলিং থেকেও বেশি ভালো। এই অ্যানিমেটার নাম আমি একবার বলেছি, আবারও বলে দিই, দ্যাট টাইম আই গেট রিইনকার্নেটেড অ্যাজ আ স্লাইম। এই সিরিজের আইএমডিবি রেটিং 8.2 আউট অফ 10 এবং রটেন টমেটোসে 82% লোকেরা সিরিজটিকে পছন্দ করেছে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমরা মোট 6টা এপিসোডের গল্প জানতে পারবো। তো বন্ধুরা চলো অসাধারণ এই সিরিজটি শুরু করা যাক। প্রথম এপিসোডের শুরুতে আমাদের সাতুরোকে দেখানো হয়। তার জীবন একেবারে সাধারণ। সে একটা কোম্পানিতে কাজ করে এবং মোটামুটি ভালো টাকায় ইনকাম করে। কিন্তু তার জীবনে একটা জিনিসেরই অভাব আছে, সেটা হলো তার গার্লফ্রেন্ড। মানে তার এই 37 বছরের জীবনে এখন পর্যন্ত একটাও গার্লফ্রেন্ড ছিল না। সাতুরো সেখানে তার অফিসে কাজ করা দুইজন জুনিয়রের সাথে দেখা হয়। তাদের মধ্যে ছেলেটাকে সাতুরো চিনে, তবে মেয়েটার সাথে সে কখনোই কথা বলেনি। সাতুরো এখানে মেয়েটাকে বলে, আমি তোমার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি। এটা শুনে মেয়েটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি আমার সম্পর্কে কোন ধরনের প্রশংসা শুনেছেন? পরে আমরা জানতে পারি যে সাতুরো তো শুধু মেয়েটার সাথে মজা করছিল। তখন সাতুরো মনে মনে চিন্তা করে, আমি এখানে কি করছি? ওরা কি আমার কাছ থেকে বিয়ে করার জন্য পরামর্শ চাইবে নাকি? তখন তামুরা নামের ছেলেটা বলে, চলো আমরা একটা ক্যাফেতে বসে কথা বলি, আমি জানি আপনি কি খেতে পছন্দ করেন। সাতুরো চিন্তা করে, আজকে তামুরা আমাকে এত বেশি সম্মান দিচ্ছে কেন? যাই হোক, ওরা ভালো ছেলে মেয়ে, এই জন্য আমার ওদেরকে কংগ্রেচুলেট করা দরকার। আর তখনই একটা লোক নিজের হাতে ছুরি নিয়ে তামুরা নামের ছেলেটার দিকে দৌড়ে আসতে থাকে। তখন তামুরাকে বাঁচাতে সাতুরোর সামনে আসলে লোকটা ছুরিটা সাতুরোর পেটে ঢুকিয়ে দেয়। সাতুরোর অনেক রক্তক্ষরণ হচ্ছিল, তার অনেক বেশি গরম লাগছিল। এতে একটা শব্দ বলে, হিট রেজিস্ট্যান্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে। তারপর সাতুরো ভাবে, এটাই কি আমার ভাগ্য? আমি ছুরির আঘাতে মারা যাব? তখন ওই শব্দটা বলে, স্টেপ রেজিস্ট্যান্স অ্যাকসেপ্ট করা হয়েছে, তার সাথে সাথে ফিজিক্যাল অ্যাটাক রেজিস্ট্যান্স। তখন সাতুরো নিজের রক্ত দেখতে পায়। এতে শব্দটা এমন একটা বডি বানাতে বলে যেটাতে ব্যথা লাগবে না এবং রক্তের দরকার হবে না। তারপর সাতুরো আবার চিন্তা করে, এখন আবার আমার ঠান্ডা লাগছে। তখন শব্দটা ঠান্ডার রেজিস্ট্যান্সও অ্যাকসেপ্ট করে। পরে সাতুরো তামুরার কাছ থেকে একটা প্রমিস নেয়, যদি এখানেও মারা যায় তাহলে সে সাতুরোর কম্পিউটারে হার্ড ডিস্ক নষ্ট করে ফেলবে। মানে বুঝতে পারছো, হার্ড ডিস্কে কোনো ইম্পর্টেন্ট জিনিস আছে মনে হয়। তামুরা তখন সাতুরোর কাছ থেকে ক্ষমা চায়, কারণ ও সাতুরোর সামনে নিজের গার্লফ্রেন্ডকে দেখিয়ে ভাব নিতে চেয়েছিল। তবে এতে সাতুরোর কোনো সমস্যা ছিল না, সাতুরো এটা জানতো, ওর সাথে এটা প্রায় সময় হয়ে থাকে। সাতুরো চিন্তা করে, আমি বিশ্বাস করতে পারছি না আমি ভার্জিন হয়ে মারা যাচ্ছি, এই জন্য আমি আমার পরের জীবনে সকল মেয়েদের স্বীকার করব। তখন শব্দটা একটা নতুন স্কিল প্রেডিটার অ্যাক্টিভ করে। সাতুরো বলে, আমি যদি এমন ভার্জিন হয়ে বেঁচে থাকতাম তাহলে কিছুদিন পরেই আমি একজন গ্রেট সেজ হয়ে যেতাম। তখন তাকে একটা এক্সট্রা এবিলিটি দেওয়া হয়, যেটার নাম হলো গ্রেট সেজ। তারপরেই সাতুরো মারা যায়। তবে সে তারপরেও কিছু ফিল করতে পারছিল। সাতুরোর সব মেমোরি মনে ছিল, কিন্তু সে কিছুই দেখতে পারছিল না, শুনতে পারছিল না, অথবা কোনো কিছু স্পর্শ করে ফিল করতে পারছিল না। কিন্তু একটা জিনিস সে করতে পারছিল, সেটা হলো হাঁটা চলা। এতে সাতুরো বুঝতে পারে যে সে হসপিটালে নেই। তখন সাতুরো নিজের বডিকে বোঝার চেষ্টা করে, আর সে এটা বুঝতে পারে যে সে একটা মানুষের থেকে স্লাইম হয়ে গেছে। তার মানে হলো সাতুরো মারা গিয়ে একটা স্লাইম হিসেবে জন্মগ্রহণ করেছে। তখন সাতুরো বিরক্ত হয়ে টাইম পাস করার জন্য সেখানে থাকা গাছগুলো খেতে থাকে। সে চিন্তা করে, আমি যে এই গাছগুলো খাচ্ছি এগুলো কোথায় যাচ্ছে, আমি তো হাগলাম না। তখন একটা শব্দ এটার উত্তর দেয়। শব্দটা বলে যে এই গাছগুলোকে তার ইউনিক স্কিলের মধ্যে জমা করা হয়েছে, যেটার নাম হলো প্রেডিটার। তখন সাতুরো অবাক হয়ে জিজ্ঞাসা করে যে, তুমি কি কথা বলছো? তখন ওই শব্দটা বলে, আমি হলাম তোমার ইউনিক স্কিল গ্রেট সেজ। তখন সাতুরো জিজ্ঞাসা করে, স্কিল মানে কি আমার এবিলিটি নাকি? তাহলে প্রেডিটার কি? তখন গ্রেট সেজ উত্তর দেয় যে এই স্লাইমের বডিতে সে যে কোনো কিছু স্টোর করে সেটাকে অ্যানালাইজ করতে পারবে, আর অ্যানালাইজ কমপ্লিট হওয়ার পরে ওই জিনিসটার এবিলিটি পেয়ে যাবে, তার সাথে সাথে ওই জিনিসটার রূপও ধরতে পারবে। তখন সে বলে, তুমি কি পরীক্ষা করার জন্য আমি যে গাছগুলো খেয়েছি সেগুলোকে অ্যানালাইজ করতে পারবে? আর ওই গাছগুলোকে অ্যানালাইজ করার পরে গ্রেট সেজ বলে যে এটা একটা ঔষধি গাছ, যেটা দিয়ে হিলিং পোশন বানানো হয়। তখন সাতুরো বলে, আমি যে গাছগুলো খেয়েছি সেগুলোকে আমি অ্যানালাইজ করে হিলিং পোশন বানাতে পারবো, আর ওই পোশনগুলোকে নিজের বডিতে স্টোর করে রাখতে পারবো। গ্রেট সেজ বলে যে হ্যাঁ। আর এটা শুনে সাতুরো সেখানে থাকা সকল গাছ খেতে শুরু করে আর নিজের পেটে থাকা স্টোর রুমে স্টোর করতে শুরু করে। তখন সাতুরো এমন করতে করতে একটা পাথর অনুভব করতে পারে। সাতুরো গ্রেট সেজকে বলে এই পাথরটাকে অ্যানালাইজ করতে। গ্রেট সেজ বলে যে এটা একটা ম্যাজিক হিলস মিনারেল স্টোন, যেটা খুবই মূল্যবান। ম্যাজিক হিলস সম্পর্কে তোমাদেরকে বলে দেই, ম্যাজিক হিলস হলো সাতুরো এখন যে দুনিয়াতে রয়েছে সেই দুনিয়ার সকল জীবজন্তুর ভিতরে ম্যাজিক হিলস থাকে। আর এটাকে তোমরা একটা এনার্জির মতো মনে করতে পারো, যে কারণে সাতুরো এইরকম দেখতে সকল পাথরকে নিজের পেটে স্টোর করতে থাকে। কিন্তু ওর কাছে কোনো চোখ ছিল না দেখার জন্য, এই জন্য পানির মধ্যে গিয়ে পড়ে। তখন সাতুরো ভাবে স্লাইমের বডি মনে হয়
পানিতে ভাসে না, তার মানে কি আমি আবারও মারা যাব? আমি এখন কি করব? আমি তো সাঁতারও কাটতে পারবো না। এটা বলে সে সেখান থেকে পানি গিলে সে